নতুন বাসার লিভিং রুমের জন্য কি সোফা নিয়েছি আর কি ডেকোরেশনের আইটেম কিনেছি সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখানে আমি আর আমার বাবাইটা মিলে লেবুর শরবত বানাচ্ছি। সানান ইদানিং লেবুর শরবত খেতে বেশ পছন্দ করে, আর তার থেকেও বেশি পছন্দ করে ও নিজের হাতে শরবতটা বানাতে। তাই আমি সবকিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিচ্ছি আর ও সেটাকে গুলাচ্ছে। এতে ও ভীষণ হ্যাপি হয়ে যায়। আসলে বাচ্চাদেরকে প্রত্যেকটা কাজেই মোটিভেট করা দরকার। সবসময় না বা শাসন করলে আসলে বাচ্চাদের মোটিভেশনটা চলে যায়। আর বাচ্চারা তো এভাবেই শিখবে, খেলার ছলে ছলে সবকিছু শিখবে। ওদের প্রত্যেকটা জিনিসের প্রতি বেশ আকর্ষণ থাকে। বিশেষ করে আমার রান্নাঘরের জিনিসের প্রতি তো ওর অনেক বেশি আকর্ষণ। এটা হচ্ছে আমাদের লিভিং রুম। লিভিং রুমের একপাশে অলিভ কালার রেখেছি। স্কয়ার শেপের এই রুমটি, বেশ খোলামেলা আলো রয়েছে। আর আমার বাবাইটা এভাবে তার গাড়িগুলো সাজিয়ে লম্বা লাইন বানিয়ে খেলতে খুব পছন্দ করে। তাই সোফা কেনার আগে মেক শিওর করেছি যেন সোফা আসার পরও এই খেলার জায়গাটা ও পায়। চলে এসেছে আমাদের লিভিং রুমের সোফা। লিভিং রুমের সোফাটি আমি এল শেপের ডিজাইন চুজ করেছিলাম। রুমের সাইজ অনুযায়ী পারফেক্ট মেজারমেন্ট করে তারপরে আমরা কাস্টমাইজ করে বানাতে দিই। নতুন বাসার জন্য আরও কিছু জিনিস আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। তো প্রথমে আনবক্সিং করে নিচ্ছি টি টেবিলটি। এটা সোফার কর্নারে বা বেডের পাশে যেখানেই রাখা যায় আর কি। এটা হচ্ছে আরেকটা ওয়াল ডেকোর। আর এই ওয়াল ডেকোরটি দেখতে যতটা সুন্দর বা সহজ মনে হচ্ছে, লাগাতে কিন্তু ততটাই কষ্ট হয়েছে। কারণ আমি একা একা ট্রাই করেছি, তো একা একা লাগানোটা আসলে একটু ডিফিকাল্ট হয়। বাট তারপরও আর এই কালার কম্বিনেশনটা কিন্তু সোফার আর ওয়ালের কালারের সাথে বেশ মানানসই হয়েছে। এখন চলে এসেছি আরেকটা ফেভারিট জিনিস আনবক্সিং করতে। সোফার সামনে রাখার জন্য একটা ফ্লোর ম্যাট অর্ডার করেছি আর কিচেনের জন্য একটা ম্যাট অর্ডার করেছিলাম। দুইটার কালার কম্বিনেশনই বেশ সুন্দর লেগেছে আমার কাছে। আর এই টাইপের জিনিসগুলো আমার ঘরে সাজাতে বেশ ভালো লাগে। কিচেনের জন্য এই ওভাল সাইজের কালারফুল ম্যাটটি চুজ করেছিলাম, আর এই রাউন্ড শেপের হালকা ম্যাটটি চুজ করেছিলাম লিভিং রুমের জন্য। কালারগুলো বেশ মানানসই হয়েছে রুমের সাথে। এখন আনবক্সিং করছি 3 সেটের এই কালারফুল বাস্কেটগুলো। এখানে আমি আমার গাছগুলোকে সাজাবো। মেইন ডোরের সামনে রাখার জন্য এই হাফ সার্কেলের জুট ট্র্যাকটি সিলেক্ট করেছি। আর এই সবগুলো জিনিসের সাথে আমি এই কিউট টেবিল রানারটি গিফট পেয়েছিলাম। প্রোডাক্টগুলোর কোয়ালিটি বেশ ভালো ছিল। ডেকোরেশন আইটেম সবগুলোই আমার অনলাইন থেকে কেনা হয়েছে। আপনারা যদি কেউ এই ডেকোরেশন আইটেমগুলো কোনো একটা পছন্দ করে থাকেন বা কোন পেজ থেকে নিয়েছি জানার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সাথে পেজের লিঙ্কগুলো শেয়ার করতে। আমার চ্যানেলটি কিন্তু এখনো পেইড প্রমোশনের জন্য অ্যানেবল হয়নি। আর অ্যানেবল হোক কিংবা না হোক, আমার ইচ্ছা আছে আমার চ্যানেলে সবসময় আমার অনেস্ট রিভিউগুলো শেয়ার করা। আর এটা হচ্ছে আমাদের নতুন বাসার কিচেন। কিচেনটি ওপেন থিমের। এই কিচেনের যাবতীয় যত জিনিস দেখছেন সবকিছুই আমরা খুব যত্ন করে বাছাই করে কিনেছি। আমার খুবই পছন্দের এই কিচেনটি। এটা হচ্ছে লিভিং রুমের ওভারঅল লুক। ফ্লোর রানার, ওয়াল ডেকোর থেকে শুরু করে সোফার কালার সবকিছু মিলিয়ে খুব কোজি একটা ভাইব দিচ্ছে। ডে এর আলোতে আরো বেশি ভালো লাগে আমার কাছে লিভিং রুমটি। আর সোফার জন্য আমি কিছু হোয়াইট কুশনও অ্যাড করব, ইনশাল্লাহ সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর টি টেবিলের মধ্যে আমি 2 টাইপের ডেকোরেশন করেছিলাম। কোনটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে আমাকে জানাবেন। আমাদের ফ্ল্যাটটি কিন্তু বেশি বড় নয়, আর যেহেতু আমাদের বেবিও আছে, তাই প্রতিটা রুমের মাপ অনুযায়ী কমপ্যাক্ট ডিজাইনের ফার্নিচার ইন্টেরিয়র করেছি যেন প্রতিটা কর্নার পারফেক্টভাবে ইউটিলাইজ করা হয় আর দেখতে যেন খোলামেলা আর গোছানো মনে হয়। স্থায়ী ঠিকানার প্রথম এক্সপিরিয়েন্স এটি, তাই মনের মাধুরী মিশিয়ে প্রতিটি কর্নার সাজাচ্ছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।